বর্তমানে যাদের সম্পর্ক ভালো নেই তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে যে কত ছোট্ট ছোট্ট কারণের জন্য আমার সম্পর্কটা আজকে নষ্টের দিকে চলে যাচ্ছে। একটা মানুষ যেই কথাগুলি খুব সুন্দর করে শুনতো, আজকে সেই মানুষটি ওই কথার জন্যই এটা বলছে যে তোমার সঙ্গে আর থাকা যায় না, তোমার সঙ্গে আমি আর থাকবো না। যেই মানুষটি একদিন হয়তো কথা দিয়েছিল আমরা সুখে দুঃখে সবসময় একে অপরের সঙ্গে থাকবো, সেই মানুষটি আজকে মনে করছে এখানে থাকা বা ওই মানুষটির সঙ্গে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। তো এরকম ঘটনা বহু 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 মানুষের জীবনে ঘটছে। তোমরা ধরো পার্টিকুলার যার লাইফে ঘটছে সে হয়তো ভাবছো যে আমার জীবনেই কেন এটা ঘটলো, কিন্তু তোমাদেরকে এটুকু বলে রাখি, যেহেতু আমি অনেক মানুষের সঙ্গে কথা বলি, তো এই ঘটনাটা না অনেক মানুষের জীবনে ঘটছে এবং দিনকে দিন কিন্তু বাড়ছে। আমি কথা বলে উঠতে পারছি না, এত মানুষ তাদের সম্পর্ক ভাঙা নিয়ে কথা বলতে আসছে যে আমার একার পক্ষে সবার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। তার জন্য কিন্তু আমি সরি, যারা যারা কন্ট্যাক্ট করছো আমি আস্তে আস্তে সবার সঙ্গেই কথা বলবো। তো যাই হোক, একটা মেজর প্রবলেম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যার জন্য কিন্তু হিউজ সম্পর্ক পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। প্রচুর মানুষ কিন্তু এই একটা কারণের জন্য নিজের সম্পর্কটাও সুন্দর রাখতে পারছে না, নিজেকেও ভালো রাখতে পারছে না এবং পাশের মানুষটিকেও ভালো রাখতে পারছে না। সেটা হলো অবাস্তব জীবন কল্পনা করা। হ্যাঁ, আমরা বর্তমানে বাস্তব জীবন থেকে অনেকটাই সরে যাচ্ছি, অবাস্তব কল্পনা করছি। অনেকটা সেই সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কিছু মানুষ রয়েছে বেশ সুন্দর সুন্দর লাইফস্টাইল দেখাচ্ছে, রিলসগুলো এত সুন্দরভাবে ফুটে উঠছে, মনে হচ্ছে ভালোবাসা এমনই হয়, প্রেম এমনই হয়, আমাকে যদি কেউ ভালোবাসে তাহলে ও এই কাজগুলি করবে, আমাকে এইভাবেই রাখবে। তারা কিন্তু সুন্দর লাইফস্টাইল দেখাচ্ছে, বেশ বাড়ি গাড়ি আসবাবপত্র, সুন্দর সুন্দর পোশাক, সুন্দর সুন্দর দামি দামি জিনিসপত্র মাখছে, দামি দামি জিনিস ইউজ করছে। তো প্রচুর মানুষ রয়েছে এই ফোবিয়াতে ভোগে যে লাইফ মানেই এটা। কিন্তু আমাদের একটা জিনিস ভুলে গেলে চলবে না, বাস্তব জীবন আর ওগুলোর মতন অনেক পার্থক্য রয়েছে। আমি এই কথাটি অনেক ভিডিওতেই বলেছি, আবারও বলছি, বর্তমান জেনারেশন না নিজের জীবনটাকে ছবির মতো কল্পনা করে এবং একটা বিষয় মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে, আমি যেটা চাই সেটা পাবই, কারণ ওটাই পেয়ে কিন্তু সে অভ্যস্ত হয়ে উঠেছে ছোট্ট থেকে, যেটা চেয়েছে সেটাই কিন্তু পেয়েছে। তো সেই অভ্যাসটা এখনো কিন্তু যায়নি। আমি কয়েকটা ছোট্ট উদাহরণ দিই। আমরা অনেক সময় অনেককেই দেখি যে স্বামী স্ত্রী দুজন থাকছে, কি সুন্দর জীবন, যখন খুশি তখন বেরিয়ে যেতে পারছে, যখন খুশি যা খুশি কিনতে পারছে, বা যেটা খেতে ইচ্ছা করছে চট করে নিজের ইচ্ছা মতো খেতে পারছে, বা নিজের মতো সময় কাটাতে পারছে, একটু দেরি করে উঠলেও কোনো প্রবলেম নেই। এটা কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়াতেও দেখে এবং যারা একটু আপারে রয়েছে, যারা কলকাতার দিকে রয়েছে, তো এখানেও ওই লাইফস্টাইলটাই কিন্তু চলে। তো অনেকেই রয়েছে সেটাকে ফলো করতে চায়। এবং একটা রিসেন্ট ঘটনা বলি, একটা ছেলে আমার সঙ্গে শেয়ার করছে যে দিদি আমাদের 2 বছরের বিয়ে, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তার মধ্যে 3 ভাগের 1 ভাগ আমরা একসঙ্গে ছিলাম আর 2 ভাগ সময় কিন্তু সে তার বাপের বাড়িতে থাকে। তার কারণ তার আবদার হলো আমি আর তুমি একসঙ্গে থাকবো, আলাদা থাকবো, মা বাবাকে সঙ্গে নেব না, তুমি যদি মা বাবাকে সঙ্গে নিয়ে থাকতে চাও তাহলে আমি চলে যাচ্ছি। তো সেই মেয়ে যে ওই গেছে আর কিন্তু ফিরতে চাইছে না। তো এই একটা কথার উপর দাঁড়িয়ে সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমি এই সম্পর্কটা কন্টিনিউ করবো না, আমি আমার মতো করে থাকবো। আরো কিছু ঘটনা তোমাদেরকে বলছি। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, ঠিক আছে? তো বিয়ের আগে ওর ইচ্ছা ছিল যে আমি বিয়ের পর ছোট ছোট পোশাক পরবো। তো বিয়ের পর ও কিন্তু সেটাই করতে চেয়েছে, কারণ ও আগের থেকে কিন্তু ভেবে নিয়েছে আর এটা ভেবেছে ওকে আমি ভালোবাসি, ওকে আমি যা বলবো সেটাই শুনবে, আমি এটুকু তো পেতেই পারি ওর কাছ থেকে। তো যখন সেটা ও বলেছে তখন কিন্তু ছেলেটি রাজি হয়নি। তো এই ছোট্ট একটা কারণের জন্য সম্পর্ক থেকে বেরিয়ে গেছে, থাকবে না এর সঙ্গে। এরকম মানুষের সঙ্গে থাকা যায় না যে তার মতামতের মূল্য দেয় না, তার মনের কথা বোঝে না। আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে এটা বোঝাতে চাইছি যে কত ছোট্ট ছোট্ট ঘটনার কারণে একটা এত সুন্দর সম্পর্ক নষ্ট করতে তার বুকের মধ্যে কাঁপছে না। আরও একটা ঘটনা বলি, রিসেন্ট একটা মেয়ের সঙ্গে আমার কথা হলো। মেয়েটা আমাকে বলছে যে আমাদের 2 বাড়ির
দেখাশোনাতেই কিন্তু বিয়ে হয়েছে, দুই বাড়ির মতামত নিয়েই বিয়ে হয়েছে। ছেলেটি পর্নোগ্রাফিতে আসক্ত, ঠিক আছে, ওর মনের মধ্যে এটা রয়েছে যে যেটা পর্নোগ্রাফিতে দেখানো হচ্ছে ও ভাবেই সেক্স করতে হয়, ওটাই হচ্ছে অরিজিনাল লাইফ। তো আমি ছোট্ট করে এটাও বলবো, এই ধারণাটা কিন্তু শুধু ওর নয়, অনেক মানুষের মনের মধ্যে রয়েছে, যেটা কিন্তু অবাস্তব। তো এই ইস্যুকে কেন্দ্র করে ওই সম্পর্কটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এমন না, হাজারো কারণ রয়েছে যেই কারণগুলি মানে অবাস্তব, বাস্তবের সঙ্গে না কোনো মিল হয় না। দেখো, যেই ছেলেটি একটি মাত্র ছেলে, তার দায়িত্ব তার বাবা মাকে নিজের কাছে রাখা, ভালো রাখা। আর তার থেকেও বড় কথা, আমার বাবা মা না থাকলে তো আমিই থাকতাম না এই পৃথিবীতে। আমি আপন তার, আর আমার বাবা মা তার কাছে পর। এটা ছেলে মেয়ে যার মাথাতেই আসুক না কেন, যে ভালোবাসার মানুষটি আমার আপন, কিন্তু তার বাবা মা আমার কাছে আপন নয়, বিশ্বাস করো ওই সম্পর্কটা না কখনো টিকবে না। আর কিছু ছেলে আছে বা কিছু মেয়ে রয়েছে যারা কিন্তু এটা মেনে নেয়, মানে সম্পর্কটাকে বাঁচাতে গিয়ে বাবা মাকেও সাইড করে দেয়, বিশ্বাস করো তার মন থেকে ভালো থাকে না। তো এটাই আমার বলার, জীবনটা না ওই সিনেমা জগতের মতো নয়। সিনেমাতে অনেক কিছু দেখানো হয়, সোশ্যাল মিডিয়াতে রিলসে অনেক কিছু দেখানো হয়, জীবন ওটা নয়। আর এখন না মানুষের ধৈর্য ক্ষমতা ভীষণ কম। আগে কি আমাদের মনের মধ্যে কিন্তু এটা থাকতো যে আমাকে সম্পর্কটা টিকিয়ে রাখতে হবে, আমি যে করেই হোক সম্পর্কটা নষ্ট করব না। কিন্তু এখনকার মানুষ এত পরিমাণে অস্থির, একটুখানি একটা প্রবলেম হলেই কিন্তু তিল থেকে তাল করছে। এখন একটা কমন ওয়ার্ড ঘুরে বেড়ায়, অনেকেই বলে তুমি তোমার নিজের স্বাধীনতার সঙ্গে কখনো কম্প্রোমাইজ করবে না। কিন্তু সত্যি কথা বলতে, তুমি যদি সত্যিই কম্প্রোমাইজ করার জন্য রেডি না থাকো, সম্পর্ক ভালো থাকবে না। কারণ আমি হয়তো একটা ভেবে কথা বলছি, বা আমি একটা ভেবে একটা জিনিস চাইছি, একটা কিছু আবদার করছি, সে সেটা দিতে পারবে কি পারবে না সেটাও না আমাকে দেখতে হবে। আমি যেটা ভেবে নিচ্ছি সেটা না পেলে ওই মানুষটি খারাপ, এই ধারণার থেকে। বা আমি হয়তো চাইছি রাতে ঘুরতে যাব, পার্টি করব, বা আমি দেশ বিদেশ ঘুরবো, কিন্তু তার হয়তো সেই ক্যাপাসিটিটা নেই। আমি এটা ভাবছি যে আমার বান্ধবী তো এটা করে, আমি কেন পারবো না, ও কেন আমাকে দিতে পারছে না, তার মানে এ আমার লাইফ পার্টনার হিসাবে পারফেক্ট নয়। এটা ভেবেও কিন্তু অনেকের সম্পর্ক থেকে বেরিয়ে চলে যাচ্ছে। সে ভাবছে এ আমার মনের ইচ্ছা পূরণ করতে পারলো না, দেখি অন্য কেউ পারে কিনা। কিন্তু সত্যি কথা বলতে, সমস্ত কিছু তোমার চা অনুযায়ী তুমি কিন্তু তোমার লাইফে পাবে না। তোমার চাওয়া কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব, এটা না তোমাকে দেখতে হবে। পরিশেষে এটুকুই বলবো, যদি মনের মধ্যে এরকম ভাবনা থাকে যে আমি যেটা ভাবছি সেই রকমই আমি আমার লাইফ পার্টনারকে পাবো, বা ওই রকমই ও চলবে, আমি মুখে বলবো না, আমার মনের মধ্যে যে বিষয়গুলি রয়েছে সেগুলি ধরে ও চলবে, ও আমাকে সেভাবে ট্রিট করবে, তাহলে আমি বলবো সম্পর্ক জীবনে টিকবে না তোমার। আমরা নিজেদের চাহিদার দিকটা নিয়ে ভাবি, আমাদের মধ্যে কি ফল্ট রয়েছে এটা নিয়ে আমরা ভাবি না। আরও একটা ঘটনা মনে পড়লো, সেটা তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। একটি ছেলে বিয়ে করেছে, তো ছেলেটি একদিন আবদার করেছে যে আমি খিচুড়ি খাবো, খিচুড়ি খেতে চাই, আমাকে খিচুড়ি তৈরি করে দাও। মেয়েটির একটাই কথা, ও আমাকে অর্ডার করেছে, ও অর্ডার করতে পারে না, আমি কাজের মাসি নই, আমি কাজের মানুষ নই, আমাকে ও এভাবে বলতে পারে না। এটা নিয়ে প্রবলেম তৈরি হয়েছে এবং মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, সে আর থাকবে না, সংসার করবে না। তো এখানে আমার একটা কথাই বলার, আমরা নিজেরা কিছু করি না, ম্যাক্সিমাম মেয়েই তো কিছু করে না। আমরা একটা মানুষকে সারা জীবন চাকর বানিয়ে রেখে দিয়েছি, আমার খাওয়া পড়া, আমার দেখাশোনা সমস্ত দায়িত্ব তার। দেখো, আমরাও বাড়িতে কাজ করি, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে এটাও তো ঠিক, সেও সারাদিন কাজ করে চলেছে আমাদেরকে ভালো রাখার জন্য। তাহলে সে যদি একটা কিছু বলে, সেটা না কখনো সে আমাকে কাজের মাস হিসেবে বলেনি, তার মনের ইচ্ছা প্রকাশ করেছে। তো এটুকু কিন্তু আমাদের শুনতে হয়, যদি একটা সম্পর্ক সুন্দর রাখতে হয়। তাহলে এইখানে যদি আমি মনে করি ও আমাকে ছোট করছে বা আমার ওপর হুকুমদারি করছে, তাহলে আমরাও তো হুকুম করি সারাক্ষণ, আমার এটা চাই, ওটা চাই, ওটা চাই, কত কিছুই তো বলি। তাহলে তার কি দায় আমার হুকুম শোনার? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি যদি এখনো ছেলেমেয়েরা না ভাবে, এবং এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি নিয়ে যদি সম্পর্কের মধ্যে প্রবলেম তৈরি করে, তাহলে একটা দিন না এমন আসবে কেউ কাউকে বিশ্বাস করবে না। ভালোবাসার শব্দটা না
কিছু মানুষের মধ্যে থাকবে, আর ম্যাক্সিমাম মানুষের মনের মধ্য থেকে ভালোবাসার শব্দটাই উঠে যাবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যেদিকে যাচ্ছে, যেদিকে মানুষের ভাবনা যাচ্ছে সেই অনুযায়ী বললাম। তো আমি এটাই উইশ করি, সবার মন সুন্দর হোক, ধৈর্য শক্তি দিক ওপরওয়ালা, আর একটু অন্তত বাস্তবে ফিরে আসুক, অবাস্তব জীবন কল্পনাটা বন্ধ করুক, এটাই আমার প্রার্থনা। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।